হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেটুক ডায়েরিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের রেসিপি হলো দই চিকেন। যা গরম পড়েছে তাতে ওই ঝাল ঝাল কষা কষা চিকেনের থেকে একটু অন্যরকম করে চিকেনটা খাওয়া যেতেই পারে। তো প্রথমেই আমি কিছু কাটাকাটি করে নিচ্ছি, যেমন পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, রসুনটা আলাদা করে ছুলে রেখেছি, আদাটা ছুলে রেখেছি, আর রয়েছে লঙ্কা আর টমেটো। প্রথমেই কাঁচা লঙ্কা আর আদা আর রসুনটা পেস্ট করে নিয়েছি। আর এখানে কড়াই গরম করে ওর মধ্যে সামান্য তেল দিয়ে আর একটু নুন দিয়ে নিয়েছি, আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব। তারপর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব যেই বাটা মশলাটা ছিল সেটা। আর এদিকে কিন্তু আমি চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি 4-5 বার মতন। তারপরে দিয়ে দিয়েছি টমেটো কুচিটা আর একটু নুন দিয়ে দিয়েছি যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো যতক্ষণ না টমেটোটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এটাকে নেড়েই যাব। আর সামান্য জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি একটু হলুদ আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো, যেহেতু বাচ্চারা খাবে আমি ইউজ করিনি। তারপর মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে মাংসটা, যেটা আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আর এর মধ্যে কিন্তু কোনো আলু দেবো না। তারপরে আমি এর মধ্যে একটু দিয়ে দিয়েছি নুন আর কাঁচা লঙ্কা। যেহেতু বাচ্চারা খাবে, বারবারই বলছি, বাচ্চারা যেহেতু খাবে সেহেতু আমি চেষ্টা করেছি ঝালটা কম দিয়ে রান্না করতে। তোমরা কিন্তু পুরোপুরি যদি এই রেসিপিটা ফলো করতে চাও তাহলে ছোট বাচ্চাদের জন্য পুরো পারফেক্ট। আর যদি নিজেদের জন্য করতে চাও চাইলে তোমরা তোমাদের মতন ঝাল দিয়ে খেতে পারো। তো এটা দেখতেই পাচ্ছ আমি মোটামুটি 20 মিনিট পর ঢাকনাটা খুলি। এটা কিছুটা হাফ সেদ্ধ হয়েছে আর আমি এটা 5 মিনিট মতন এইভাবে কষাতে থাকবো। অলমোস্ট আমার চিকেনটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি একটু উষ্ণ গরম জল অ্যাড করে নেব। তারপরে এটা মোটামুটি ফুটে এলেই আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর একটু ব্যালেন্স করার জন্য সামান্য চিনি, আর দিয়ে দেবো টক দই। টক দইটা কিন্তু ফার্স্টে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে দিতে হবে। আর টক দইয়ের পরিমাণটা কিন্তু খুব বেশিই দিতে হবে, যেহেতু এটা দহি চিকেন। তারপরে দিয়ে দিয়েছি গরম মশলা আর কাসুরি মেথি। তারপর সেটাকে খুব সুন্দর নাড়াচাড়া করে ব্যাস রেডি হয়ে গেছে দই চিকেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করো। তোমরা কিন্তু একদমই লাইক করছো না, অবশ্যই লাইক করে দিও। যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া কোনোটাই সম্ভব না। আমাকে প্লিজ সাপোর্ট করো যাতে আমি নতুন ভিডিও, নতুন নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারি। এখনকার জন্য টাটা, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে আবার। টাটা।